বাংলাদেশের সীমানার সিংহভাগ জুড়ে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। ভারত যার বন্ধু তার আর শত্রুর দরকার হয় না। এই ভারত আমাদের উপরে নানাভাবে আগ্রাসন চালায়। আমাদের ট্রানজিট তারা বন্ধ করে দিয়েছে, অথচ তাদের ট্রানজিট এখনো চালু রয়েছে। বর্ষা মৌসুমে যখন আমাদের পানির প্রয়োজন পড়ে না, তখন ভারত পানি ছেড়ে দিয়ে আমাদেরকে তারা বন্যায় ডুবিয়ে মারে। আর যখন আমাদের পানির দরকার, তখন তারা পানি বন্ধ করে আমাদের দেশকে একটি মরুভূমিতে পরিণত করে ফেলে। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। আমরা তাদেরকে যতই আপন করতে চাই, তারা আমাদের বন্ধু হবে না। ওরা আমাদের ভূখণ্ডকে দখল করতে চায়, এই মানচিত্রকে গিলে খেতে চায়, এই মানচিত্রের মানুষদেরকে গোলাম বানাতে চায়। আমরা ওদেরকে বন্ধু ভাবলেও ওরা আমাদেরকে গোলামের মতো ব্যবহার করতে চায়। মিডিয়াতে দেখবেন ওরা আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শিক্ষা দেয়, অথচ ভারতে প্রতিনিয়ত মুসলিমদের উপরে নির্যাতন চলে, নিপীড়ন চলে, হত্যা চলে, ধর্ষণ চলে। এর কোনো বিচার ভারত সরকার করতে পারে না। শুধু তাই নয়, উগ্র হিন্দুত্ববাদী মোদী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই হাজারো মুসলিমদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে, তাদের দোকানপাট ব্যবসা বাণিজ্য লুণ্ঠন করা হয়েছে। এই সরকার একটারও বিচার করতে সক্ষম হয় নাই। সর্বশেষ ওয়াকফ আইন বাতিল করে মুসলিমদের 5 লক্ষ ওয়াকফ সম্পত্তি দখল করার জন্য এই সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। শুধুমাত্র উত্তরখণ্ড রাজ্যে ইতিমধ্যে 170টি মাদ্রাসা বন্ধ করে ফেলা হয়েছে, আরও 500 মাদ্রাসা বন্ধ করার চেষ্টা চালানো হচ্ছে। আমাদের শত বছরের ঐতিহ্য বাবরি মসজিদ শহীদ করে সেখানে রাম মন্দির স্থাপন করা হয়েছে। সংখ্যালঘু নির্যাতনের এমন অমানবিক দৃষ্টান্ত পৃথিবীতে আর একটাও নাই। মুসলমান যুব সমাজ, তোমাদেরকে সতর্ক থাকতে হবে। পৃথিবীতে নতুন ইসরায়েলের আবির্ভাব হচ্ছে। তোমার এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে নতুন করে গাজ্জা বানাবার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।